বন্ধুরা কেমন আছেন সবাই? পিডি লাইফ টুলসের আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে জানাই অনেক স্বাগত। আজকের ভিডিওয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে পূর্ণিমায় আমি কিভাবে আমার গোপাল সোনার সেবা করে থাকি। তো ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে, স্কিপ না করে পুরোটা দেখুন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আমার পাশে করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বন্ধুরা, যে কোনো বিশেষ বিশেষ দিনেই, জন্মাষ্টমী হোক, পূর্ণিমা হোক, আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করাই গোপাল সোনাকে। তো সেই মতন আমি স্নান পাত্রে প্রথমে একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছিলাম। তারপর তার মধ্যে একটা তুলসী পাতা আর কিছুটা ফুলের পাপড়ি ছড়িয়ে রেখেছিলাম। তার মধ্যে আমি আমার গোপাল সোনাকে আর গোমাতাকে নামিয়েছি স্নান অভিষেক করানোর জন্য। তো সেই মতোই আমি পঞ্চামৃত তৈরি করে রেখেছিলাম, দুধ, দই, ঘি, মধু আর মিছরি দিয়ে। সেই দিয়ে আমি পঞ্চামৃত অভিষেক করিয়ে নিচ্ছি। যেহেতু পূর্ণিমা, আর যেমনটা বললাম, যে কোনো বিশেষ বিশেষ দিনেই আমি পঞ্চামৃত অভিষেক করিয়ে থাকি। এরপর বন্ধুরা, আমি একটা জায়গায় সুগন্ধি জলও তৈরি করে রেখেছি, একটু অগুরু আর একটু গোলাপ জল দিয়ে। তো সেই দিয়ে আমি আবার স্নান অভিষেক করিয়ে নিচ্ছি। একইভাবে আমি গোমাতাকেও সুগন্ধি জল দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি। এবারে বন্ধুরা, কিছুটা ফুল আমি কুচিয়ে রেখেছি, সেই ফুল দিয়ে আমি করে নেব পুষ্প অভিষেক। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বন্ধুরা, স্নান অভিষেক তো হয়ে গেছে। এবার আমি সুন্দর করে আলতো হাতে আমার গোপাল সোনাকে মুছিয়ে নেব। তারপর একটা সুন্দর জামা পরাবো। আর যেহেতু একটা বিশেষ দিন, একটা সুন্দর জামা পরিয়ে সুন্দর করে সাজগোজ করাবো। তার আগে দেখুন বন্ধুরা, এখানে আমি তৈরি করে নিচ্ছি পায়েস। যে কোনো পূর্ণিমা তিথিতেই একটু পায়েস করে দেওয়া খুবই শুভ বলে মনে করা হয়। আর এখানে আমি 5 রকম ফল কুচিয়ে নিয়েছি। এই বাটিতে আছে পায়েস, আছে সন্দেশ আর আছে লাড্ডু। তো এই দিয়ে আমি আজকে আমার গোপাল সোনাকে ভোগ নিবেদন করব। ভোগটা আমি রেডি করে নিয়েছি। আর এদিকে আমি গোপাল সোনাকে সাজুগুজুও করিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এই যে বন্ধুরা, আমার বাড়িতে গোপাল সোনা আর রাধা মাধব থাকেন একটা অন্য জায়গায়, আর বাকি সব দেবদেবীরা থাকেন অন্য সিংহাসনে। সেটা হয়তো আপনারা দেখেছেন যারা আমার ভিডিও দেখেন। তাই এখানে অন্যান্য কোনো দেবদেবী নেই, এখানে আছেন রাধা মাধব আর আমার গোপাল সোনা। এবার আমি চন্দনের টিপ পরিয়ে নিচ্ছি। জয় গোপাল, জয় গোপাল। তো এই যে আমি চন্দনের টিপ পরিয়ে নিয়েছি। এবারে আমি তুলসী পাতা চরণের উদ্দেশ্যে নিবেদন করলাম চন্দন সহযোগে। জয় গোপাল। এবারে আমি একটা তুলসী পাতা চন্দন সহযোগে গোপাল সোনার বুকে নিবেদন করলাম। এবারে বন্ধুরা, আমি চন্দন সহযোগে মালা পরিয়ে দিয়েছি আমার গোপাল সোনাকে। আর ওদিকেও আমার রাধা মাধবের যে পটচিত্র আছে সেখানেও আমি মালা পরিয়ে দিয়েছি চন্দন সহযোগে। আর রাধা মাধবকেও আমি চন্দনের টিপ পরিয়ে নিয়েছিলাম। এছাড়াও বন্ধুরা, যে কোনো বিশেষ দিনেই একটা করে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করার চেষ্টা করবেন। ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করাও গৃহের পক্ষে খুবই শুভ। আর কর্পূরের আরতি করাও খুব শুভ বলে মনে করা হয়, তাতে নেগেটিভিটি দূর হয়। আমি বন্ধুরা চন্দন সহযোগে ফুল নিবেদন করলাম গোপাল সোনাকে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এই বলে আমি ফুল নিবেদন করলাম। এবার আমি গোপাল সোনার সামনে ভোগ নিবেদন করব। ভোগ নিবেদন করার সময় আমি গোপাল সোনাকে করজোড়ে অনুরোধ করব, যা নিবেদন করেছি তা যেন গোপাল সোনা হাসি মুখে গ্রহণ করে। বন্ধুরা, আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে। এবার আমি সবশেষে করব আরতি। তো আপনারা আরতি দর্শন করুন।
পূর্ণিমার দিন গোপাল সোনার সেবা করে থাকি। আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গোপাল। Krishna